হ্যালো বন্ধুরা, রোমা রুটসের নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত। তো আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা লেপচা জগৎকে আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তো লেপচা জগৎটা হলো দার্জিলিং এর ওয়ান অফ দ্য মোস্ট আপকামিং অফবিট এরিয়াস। কারণ এখন যেহেতু দার্জিলিং এর উপর লাস্ট কয়েক বছর ধরে এতটা টুরিস্টের প্রেশার বাড়ছে, তো মানুষ একটু অফবিট এরিয়াটাকেই বেশি প্রেফার করছে এখন পাহাড়ে গেলে। তো লেপচা জগতে এটা আমার প্রথমবার ছিল। তো লেপচা জগৎ মানেই আপনারা জানেন, যারা আগে গেছেন, মানেই হলো মেঘ, পাহাড় আর একটা সুন্দর পরিবেশ। তো আমরা এবারে ছিলাম সিলভার পাইন হোমস্টেতে, যেটা আমার বাকি প্রপার্টিজ গুলোর তুলনায় একটু বেশি কোজি আর মানে প্রপার অ্যামিনিটিস যুক্ত লেগেছিল। তো রুমটা আপনাদের আগেই দেখিয়ে দিই। রুমটা যেটা আমরা নিয়েছিলাম একটা ডাবল রুম ছিল, ডাবল অকুপেন্সি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, দুটো বড় বড় বেড আর অ্যাম্পল স্পেস ছিল। বাথরুমটাও যথেষ্ট ক্লিন ছিল। আর আমরা বেসিক হট ওয়াটারও সকালবেলা পেয়েছিলাম গিজার থেকে। আর এইটা ছিল আমাদের রুম থেকে ভিউ। মেঘলা ওয়েদার ছিল, সারাদিনই প্রায় বৃষ্টি হয়ে গেছে। আমরা রাত্রিবেলা এসেছিলাম, তাই সেরকম অর্থে আমরা পাহাড়ের সুন্দর ভিউ তো পাইনি, কিন্তু পরিবেশটা আমাদেরকে প্রাণ ভরে ঢেলে দিয়েছিল। এত সুন্দর পরিবেশ আমরা বোধহয় পাহাড়ে এর আগে গিয়ে কোথাও দেখিনি। কারণ মেঘলা ওয়েদারেও যে এত সুন্দরভাবে জায়গাটাকে উপভোগ করা যায়, এটা এবারে না গেলে বুঝতে পারতাম। তো সকালবেলা ওদের বলাতে ওরা লুচি তরকারি আর তার সাথে কফি দিয়েছিল, সেটা দিয়ে আমরা আমাদের সেদিনটা সাইট সিইং শুরু করেছিলাম। আর লেপচা জগৎটা এবার এই জন্যই একটু খারাপ লেগেছিল, কারণ শুধুমাত্র এক রাত্রি থাকতে পেরেছিলাম। তো পরের বার একবার দু রাত্রি এসে থাকার ইচ্ছে রয়েই গেল। তো আজকের দিনটা শুরু হলো আমাদের পাইন ফরেস্ট, লেপচা জগতের যেটা ওয়ান অফ দ্য মোস্ট সিনিক স্পটস, সেটা থেকে। আর এখানে একটা 10 টাকার এন্ট্রি টিকিট করেছে। আর এখানে মেইনলি যে জন্য আসা, সেটা হলো যে এই যে সুন্দর একটা মেঘে ঢাকা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন পাইন ফরেস্টের মাঝখানে। তো এইটা আপনাদের একটা খুব সুন্দর একটা ফটোগ্রাফিক জোন। এবং সব থেকে যেটা আপনাদেরকে মানে অ্যাপিল করবে এই জায়গাটা, সেটা হলো এখানকার একটা শান্ত পরিবেশ, এটা আপনি এখন পাহাড়ে গেলে হয়তো কম জায়গাতেই পাবেন। তো আজকের ভ্রমণে আমাদের পরের স্টপটাই ছিল ঘুম স্টেশন। এই ঘুম স্টেশনটা আমি জানি সবার কাছেই খুব কম, কারণ দার্জিলিং ওঠার পথে প্রায় সবাই একবার করে দাঁড়িয়ে থেকে আমাদের দেশের সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশনটাকে নিশ্চয়ই দেখে নিতে চায়। তো আমিও সেই কারণেই এই রেলওয়ে স্টেশনটাতে গেছিলাম। কারণ অনেক ছোটবেলা লাস্ট টাইম যখন দার্জিলিং এসেছিলাম, তখন মনে আছে আমরা এই ঘুম স্টেশনের বাইরে দাঁড়িয়ে কফি খেয়েছি। তো তখন এই মেঘলা আচ্ছন্ন দিন ছিল। তো সেখানে একটা সুন্দর স্মৃতি আমার ছোটবেলা থেকে ছিল, যে আমার ইচ্ছে ছিল এই ঘুম স্টেশনে আরেকবার নিশ্চয়ই ফিরে আসার। যাই হোক, তার মধ্যে থেকে আরো 15 বছর কেটে গেছে। 15 বছর পর আমার সেই দার্জিলিং ফেরা, আর এসে আমি ঘুম স্টেশনটা ভালোভাবে দেখে নিয়েছি। আর রেলে এই টয় ট্রেনে ওঠার ইচ্ছাটা এবারও রয়েই গেছিল, কারণ এবারও আমি টিকিট বুকিংটা টাইমলি করিনি। তাই অ্যাজ ইউজুয়াল ওখানে গিয়ে এত রাশ ছিল যে টিকিটস অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, সবকিছু তো একটা বারে হয় না, নেক্সট টাইম আসার হয়তো আরেকটা কারণ থেকে গেল। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম বুম মনাস্ট্রির দিকে, যেটা আপনার এই রেল স্টেশনটা থেকে একটু এগিয়ে গিয়ে খুব কাছেই এই মনাস্ট্রিটা। তো এটা তো ওখানকার যারা টুরিস্ট স্পটস ভিজিট করতে নিয়ে যান গাড়িগুলো, প্রায় সবাই এই বুম মনাস্ট্রিটাকে তার মধ্যে ইনক্লুড করে। তো এই ঘুম মনাস্ট্রিটার সামনে দিয়ে আপনি দেখছেন সুন্দরভাবে এই টয় ট্রেনটা চলে যায়, কারণ রেল রুটটা একদম এই রাস্তাটার উপর দিয়ে, যার ওপাশে আছে এই ঘুম মনাস্ট্রি। তো এইটার একটা খুবই স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আছে এই মনাস্ট্রিটার, যেটা কয়েকশো বছর পুরনো। আর এখানে এখন অব্দি আপনি গেলেন একটা লামা স্কুল দেখতে পারবেন, যেখানে কিছু লামা স্টুডেন্টসরা বুদ্ধিস্ট লিটারেচার নিয়ে পড়াশোনা করে, ওখানে বুদ্ধিস্ট টেক্সট নিয়ে পড়ে। তো তাদেরকেও দেখতে পারবেন। আর এর ভেতরেই হলো মেইন টেম্পলটা, এখানে একটা বড় গৌতম বুদ্ধ স্ট্যাচু আপনি দেখতে পাচ্ছেন। আর মেইনলি এখানকার অ্যাটমসফিয়ারটা আপনাদের খুবই অ্যাপিল করবে যদি আপনি এরকম একটা মেঘলা ওয়েদারে আসেন। আর এর পাশেই আছে এই ক্যাফেটা, যেটাকে গার্ডেন ক্যাফে বলে। এটা ঠিক ঘুম মনাস্ট্রির অপোজিট সাইডে। আর দেখতে পাচ্ছেন ইনি হলেন এই ক্যাফের ওনার, যিনি এই পুরো গার্ডেনটাকে মেনটেনেন্স করেন। উনি মেইনলি একজন প্লান্ট লাভার, যিনি আগে একজন এক্স আর্মি অফিসার ছিলেন, আর এখন উনি রিটায়ারমেন্টের পরে এই ক্যাফেটা খুলেছেন। তো ওনার সাথেও কিছু কথা বলে নিয়েছিলাম, ওনার এক্সপিরিয়েন্সেস নিয়ে, ওনার আর্মি লাইফে। খুবই ভালো লেগেছিল। তো দেখে বেরিয়ে গেছিলাম এর পরের স্টপেজ, যেটা ছিল বাতাসিয়া লুপ। তো এটা হলো দার্জিলিং এর নেক্সট মোস্ট অবভিয়াস লোকেশন, যেটা হলো বাতাসিয়া লুপ। এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে সিনেমাতে হোক, আমরা ট্রাভেল ব্রোশারে হোক, সেখান থেকে দেখে বড় হয়েছি যে বাতাসিয়া লুপে কি সুন্দরভাবে আমাদের দার্জিলিং এর টয় ট্রেনটা এসে একটা সুন্দর লুপে একটা রাউন্ড টার্ন নিয়ে আবার আমাদের মেইন রেল রুটটাতে চলে যায়। এটা একটা খুব সুন্দর সিনিক স্পট, কিন্তু অ্যাজ সাচ সেরকম সুন্দর ভিউজ আমি সেদিন পাইনি, যেহেতু আমি সকাল থেকেই বলছি যে একটা খুবই মেঘলা দিন ছিল সেদিনকে। মেইনলি এই রেনি সিজনে এই মেঘলা ওয়েদারটাকে উপভোগ করতে বেরোনো ছিল।
তাই ভিউজটা এইবারে সত্যি আমার কাছে অ্যাজ সাচ প্রেফারেন্স ছিল না। জাস্ট ওই অ্যাটমসফিয়ারটা, যে একবার এই সময় রেনি সিজনে পাহাড়ি একটা টাউনকে ভিজিট না করেছে সে কখনই বুঝতে পারবে না যে পাহাড়ি একটা টাউন এই সময় কতটা সুন্দর লাগে। এটা ছিল এবার আমাদের চেক ইন টাইম জয় হোটেলস দার্জিলিং এ, যেটা আপনার মাইল রুট থেকে ওঠার ঠিক রাস্তাটার মুখেই। খুবই সুন্দর লোকেশন, আর এতটা প্রপার লোকেশন এই জন্যই আমাদের জন্য, কারণ এখানে অব্দি গাড়িটা যেতে পারে। আর এর উপরে যদি আপনি মাল রোডের দিকে যান, ওখানে গাড়ি নিয়ে আপনি যদি পার্সোনাল কার নিয়ে যান, ওখানে ওঠাটা একটু ডিফিকাল্ট, কারণ ওখানে কনজেশনটা বেড়ে যায়। তো এটা হলো লবি এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, আর আমাদের রুমটা দেওয়া হয়েছিল সেকেন্ড ফ্লোরে। তো সেখান থেকে আমরা খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম। এটার একটা সুন্দর রুম ভিউ আছে, আর রুমে তো সব রকম অ্যামিনিটিস ছিল। একটা খুবই সুন্দর প্রপার প্রিমিয়াম রুম আমরা নিয়েছিলাম ফর 2 পিপল। সব রকম অ্যামিনিটিস অ্যাভেলেবেল ছিল। আর দার্জিলিং এ এখন অব্দি আমরা যে কটা বার এসেছি, এই হোটেলটাই আমাদের সব থেকে বেশি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দিতে পেরেছিল উইদিন নেট বাজেট। কারণ যে বাজেটে তখন যেহেতু অক্সিজেন চলছিল, ওরা আমাদেরকে ব্রেকফাস্ট ইনক্লুড করে এই রুমটা দিয়েছিল, সেটা জাস্ট ভাবাই যায়। তো এই রুমের বুকিং লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো আপনাদের। তো লাঞ্চ করেই আমরা বিকেল হতে না হতেই বেরিয়ে গেছিলাম দার্জিলিং মল রোডে একটা ওয়াক করে নিতে। তো যেহেতু আপনাদের আগেই বললাম যে প্রায় 15 বছর পর দার্জিলিং এটা আমার রিটার্ন ছিল। লাস্ট টাইম 15 বছর আগে এসেছিলাম। তো কিছু স্মৃতি ছিল, কিন্তু সেগুলো প্রায় আবজা হয়ে গেছিল, ওগুলোকেই তাই একটু পরিষ্কার করে নিতে এই মাল রোড দিয়ে হেঁটে ওঠা। তো উঠতে উঠতে দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে মাল রোডের মেন এন্ট্রেন্স রুটটা, যেটা লেফট সাইডেই পড়ছে কেভেন্টার্স। কেভেন্টার্স তো সবারই ভেতরে গিয়ে জানি রুফটপে বসে একটা ফটো তোলার একটা এনথুজিয়াজম থাকি, কিন্তু জানি না এবারে আমার একটু অফবিট জায়গাগুলোকেই দেখার ইচ্ছেটা বেশি ছিল, তাই এবার আমি কেভেন্টার্সে যাই। এরপর তো গেছিলাম দার্জিলিং এ মোস্ট অবভিয়াস প্লেস, যেটায় না গেলেই নয়, সেটা হলো গ্লিনারি। তো গ্লিনারিতে যেহেতু এই সময়টা রাশ খুব বেশি ছিল, তাই ভেতরে সিট পাইনি। তাই ইভিনিং স্ন্যাক্সটা আমরা গ্লিনারিতে এবারে করতে পারিনি, কারণ রাশটা খুব ছিল। তাই আমরা আরো মল রোডের উপরের দিকে চলে গেছিলাম আদার কিছু ক্যাফে এক্সপ্লোর করার জন্য। তো উপরে উঠতে উঠতে আমরা মাল রোডের নানা রকম দোকান তার শপিং দেখতে দেখতেই আমরা উপরে উঠছিলাম। তো লেফট সাইডে দেখতে পাই ফিয়েস্টা বলে একটা ক্যাফে, যার আমি অনেক ভালো রিভিউজ পড়েছি। তো অনেক ফুড ব্লগাররা এই ক্যাফেটা সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলেছে। তো সেটা দেখেই আমি এই ক্যাফেটা ট্রাই করতে গেছি। মাল রোডের একটা ছোট্ট ওভারভিউ দেখে নিই। তো টি ব্রেকটা ঠিক করলাম যে এই ফিয়েস্টা ক্যাফেতেই নিই। এবার বলছি ফিয়েস্টা ক্যাফের কথা। ফিয়েস্টা ক্যাফেটা মানে খুবই আন্ডাররেটেড একটা ক্যাফে এই এলাকা। আর মোটামুটি আমার তো এখানকার অ্যাটমসফিয়ার খুবই ভালো লেগেছিল এই জন্যেই, কারণ এখানে আপনি বিকেলের টাইমটায় গেলে লাইভ সিঙ্গিং পারফরমেন্সেস পাবেন, সারাক্ষণ একটা সুন্দর ওয়েস্টার্ন মিউজিক চলছে আপনার আশেপাশে। কফি তো এখানে খুবই ভালো লেগেছিল, কারণ এখানকার কফির একটা অদ্ভুত সুন্দর অ্যারোমা আছে, যেটা খুব কম ক্যাফেতেই আমি পেয়েছি। প্লাস এখান থেকে আপনি মাল রোডের সুন্দর একটা ওভারভিউ পাবেন, এখান থেকে আপনি পুরো মাল রোডটাকে অবজার্ভ করতে পারছেন। লাইভ পারফরমেন্সের কথা তো বললামই, ওটা এখানে একটা মানে একটা অন্য লেভেলে নিয়ে যায় এই ক্যাফেটাকে। খুবই ভালো ভালো সিঙ্গার্সরা আসেন ওখানে, লোকাল সিঙ্গার্সরা ওখানে নিজের পারফরমেন্সেস দিতে। আর লেফট হ্যান্ড সাইডে ওনাদের নিজেদেরই একটা সোভিনিয়ার শপ আছে, যেখানে তারা কিছু মানে ইনডোর প্লান্ট সেল করেন। ওখান থেকে আমার তো স্বভাব আছেই, আমি যেখানেই বাইরে যাই সেখান থেকে অ্যাটলিস্ট একটা প্লান্ট বাড়ির জন্য নিয়ে আসি। তো এই প্লান্টটা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। আর এবার রিভিউটা যদি দিই ওনাদের স্যালমন ফিশটা, গ্রিলড স্যালমন। গ্রিলড স্যালমনটা ছিল ভালো, কিন্তু যদি প্রাইস টু কোয়ান্টিটি রেশিও বলি, কোয়ান্টিটিটা একটু কম লেগেছে। সেদিনকার বেশিক্ষণ দাঁড়াইনি, দিয়ে ফিরে গেছিলাম নিজেদের হোটেলসে। তো হোটেলে ফেরার পথে বৃষ্টি নেমেছিল, আর অ্যাজ ইউজুয়াল দার্জিলিং এর রাস্তাঘাট ভেসে যায়, আপনারা জানেনই বৃষ্টি একটু নামলে। তো আপনাদের যদি আজকের আমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের ভিডিওকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আর আমাদের মনে উৎসাহ দিন যাতে আমরা এরকম ভিডিও আরো আপনাদের জন্য আনতে পারি, আর ইন ফিউচার আরো বেটার ভিডিওস আসছে।